সংবাদ শেষ করব রাজ উৎসবের খবর দিয়ে। দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বী ও মণিপুরী সম্প্রদায়ের রাস উৎসব। দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলার ভিড় করেছেন দেশি ভক্তদের পাশাপাশি বিদেশি পর্যটকরাও। ২০০ বছর পুরনো রাস উৎসব হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জে। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব রাসলীলা বা রাসযাত্রা। মণিপুরী সম্প্রদায়ের মানুষও এই উৎসব পালন করেন। দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলায় ভিড় জমিয়েছেন ভক্ত পুণ্যার্থী ও দর্শনার্থীরা। মন্দির প্রাঙ্গণ পরিণত হয়েছে মিলন মেলায়। মনোবাসনা পূরণ, পুণ্য লাভের পাশাপাশি ঐতিহাসিক মন্দির দর্শনে আসেন বিদেশি পর্যটকরাও। কান্তজিউ উৎসব দেখে মনে অনেক আনন্দ আসলো। মানুষকে ভালোবাসলে তার শুধু পাওয়া যায়। পদধূলি পাওয়ার জন্য আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। এই রাজ উৎসবে ভক্তের সাথে ভগবানের, আত্মার সাথে পরমাত্মার যে মিলন, সেটাই এখানে প্রতিফলিত হয়। ২০০ বছরের পুরনো রাস উৎসব হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জে। মাধবপুর জোড়া মণ্ডপে মণিপুরী বিষ্ণুপ্রিয় সম্প্রদায় ও আদমপুরে মণিপুরী মিতৈ সম্প্রদায় বড় এই ধর্মীয় উৎসব পালন করেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজারো ভক্ত ও দেশি বিদেশি পর্যটকের ঢল নামে। আয়োজন করা হয় তাঁতবস্ত্র প্রদর্শনী ও মেলারও। হবিগঞ্জের চুনারুঘাটে মণিপুরী সম্প্রদায়ের ধর্মীয় উৎসব মহারাসলীলা উদযাপিত হয়েছে। উপজেলার ছয়শ্রী গ্রামে মহাপ্রভু মণ্ডপে মঙ্গল আরতি, নৃত্যসহ অন্যান্য আনুষ্ঠানিকতা দেখতে ভিড় করেন ভক্তরা। রাস পূর্ণিমা উৎসব উদযাপনের ৯ দিনের কীর্তন শুরু হয়েছে নেত্রকোনার নৃসিংহ জিউর আখড়া প্রাঙ্গণে। পিরোজপুরের কাউখালীতে সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিনের রাস পূর্ণিমার উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে ভক্তদের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শুভ আবির্ভাব তিথিতে এই রাস পূর্ণিমার এই পূর্ণ লগ্নে আমাদের গুরু ভগবান এই ধামে এসেছেন। জাতি ধর্ম নির্বিশেষে এখানে সকল ভক্ত আবির্ভাব উৎসব উপলক্ষে এখানে ৫ দিন ব্যাপী অবস্থান করে। ভক্তদের মনোবাসনা পূরণ হওয়ার পাশাপাশি দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। নাদিরা সুলতানা, RTV।